আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজ এক্কাশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো সরকারি পে স্কেল নিয়ে দুটো কথা। কি? সরকারি পে স্কেল নিয়ে দুটো কথা। বেশ কয়েক মাস যাবৎ আলাপ আলোচনা হইতেছে, খবরে প্রকাশ, বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন, ইউটিউব, ফেসবুক প্রকাশ যে সরকারি যারা কর্মচারী তাদের নতুন পে স্কেল দেবে, অর্থাৎ বেতন বাড়িয়ে দেবে। কোন মাসের থেকে? এই গত জুলাই মাসের থেকে দিবে। এই কথা শুনছে আর জিনিসের দাম হয়ে গেছে অনেক বাইরে গেছে, বুঝলেন না? বাড়তে 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 অনেক গ্রামের যারা এই যে আটে বাজারে যে আপনার এই জিনিস টিনিস বেচে, তো মূর্খ লোক বেশিরভাগই খোঁজ খবর রাখে না, শুনছে পে স্কেল। পে স্কেলও বোঝে না, ওরা বলে পে স্কিল। ওই যে পে স্কিল দিব এই জন্য জিনিসের দাম বাড়ছে, এটা কথা হইল নাকি? তো ওদের ভাষায় পে স্কিল দিবে এই জন্য জিনিসের দাম বাড়ছে, কারণ মানুষের বেতন বাইরে যাবে। ওরা মনে করে মানুষের বেতন বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, কাজে পে স্কিল দিব না, দিছে ঠিকই তো আছে। পে স্কিল দিছে বলেই তো এই মানুষের বেতন বাড়ছে, এই জন্য জিনিসের দাম বেশি, ওরা এটা ধরছে। কিন্তু আমাদের দেশে তো 1%-এরও নিচে সরকারি কর্মজীবী। কত? 1%-এর নিচে, মানে শতকরা একজনও না, অনেক কম। তাইলে এই কয়জনের ওই নতুন পে স্কেল দেওয়ার কথা উল্লেখ করে এই যে জিনিসটা যে দাম বাড়িয়ে দিলেন, এটা তো সবারই এখন কঠিন কষ্ট, সবাইকে এখন ওই মাসুল চোকাইতে হইতেছে। কাজে গেলে প্রকাশের জিনিস আসলে তো দেন নাই এখন পে স্কেল। এগুলো বোঝার জন্য, দেশ চালানোর জন্য যে স্কিল, যে চিন্তা, সূক্ষ্ম চিন্তা দরকার, এগুলো তো নাই। এগুলো নাই। দিবেন তাহলে আবার প্রকাশের দরকার আছে না? আর দেশবাসীর বাকিদের তো আর চিন্তা নাই, সরকারি যে কজন চাকরি করে ওই কজনেরই খালি সুযোগটা দেখলেন। কিন্তু এখন আমার মতটা বলি, বুঝছেন নি? 365 দিনে এক বছর, এর মধ্যে প্রতি সপ্তাহে 2 দিন সরকারি বাধ্যতামূলক ছুটি। আগে ছিল একদিন শুক্রবার, তারপরে শনিবারও করছে, যে 2 দিনের ছাড়াও আরও বিভিন্ন ধরনের সরকারি ছুটি আছে। দেশীয় আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে আরও বিভিন্ন সময় বিভিন্ন ছুটি আছে। সব দিয়ে 365 দিনের মধ্যে কমপক্ষেই মানে 100 দিন তো এমনি ছুটিতে কাটায়, বুঝলেন না? 100 দিন ওই আরও মানে 365 দিনের মধ্যেই ওই 3 ভাগের অন্তত 1 ভাগ প্রায় ছুটিতেই কাটায়। তে এমনিই তো তারা বিরাট সুযোগ সুবিধা ভোগ করে, অর্থাৎ ওইটাই ধরি অতিরিক্ত, ওই যে ছুটিটা অতিরিক্ত কাটায়, তারপরে যে বেতন পায় এটা তো ভালোই। হ্যাঁ, পে স্কেল যখন দিবেন, বেতন বাড়াইবেন, তাইলে কড়াই ঘন্টা কাজ আদায় করেন, অর্থাৎ ছুটি কমাই দেন। আগে তো মাত্র একদিন ছিল 7 দিন, যে সেইটা করেন, একদিন তো রাখতেই হবে, এটা আন্তর্জাতিক বর্তমানে নিয়ম। কিন্তু ইসলামী যে নিয়ম, নবী করিমের যুগে, সাহাবাদের যুগেও তো অফিস আদালত ছিল, যেহেতু রাষ্ট্র শাসন করতেন তারা। এইরকম রাষ্ট্র তো না, বিশাল মুসলিম সাম্রাজ্য, তখন ছুটি ছিল না। ইতিহাস দেখেন গাইতে, সপ্তাহে একদিনও ছুটি ছিল না। শুক্রবার তারা তো নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, তারা জানতেন, জীবনও নামাজ কামাই দিতেন না। ওই শুক্রবার যে যেখানে আছেন আজান বললে যায় তারা জুম্মার নামাজটা পড়ে নিতেন, কিন্তু ছুটি ছিল না। এখনকার
বহির্বিশ্বের নিয়ম অনুযায়ী ছুটি একদিন দিতে হয়, দেন। হে জায়গায় দিচ্ছেন 2 দিন। তো এমনিই তো সরকারি কাজ বহু খোয়া যায়, বহু লস, তার মধ্যে আবার বেতনও ওর মধ্যে বাড়িয়ে দিবেন। তাইলে শুনেন একটা কথা, যদি বেতন বাড়িয়েই দেন তাহলে ছুটি ওই একদিন ক্যান্সেল করেন, অর্থাৎ 2 দিন যে সাপ্তাহিক ছুটি একদিন রাখেন আগের মতো। আর যদি পে স্কেল, আর যদি ছুটি 2 দিনই বহাল রাখেন তাহলে পে স্কেল আর দিয়েন না, কারণ সুযোগ দিতে দিতে মাথা উঠাইছেন, তাতে কথাটা বুঝছেন না, এত সুযোগ দিতে হয় না। কাজ করে না, জাস্ট করে না, ওই তারপরে ব্যক্তিগত ঐচ্ছিক ছুটি নেয়, বছরে 3 ভাগের কম পক্ষে 1 ভাগ, অর্থাৎ 365 দিনের মধ্যে অন্তত 100 দিন কম পক্ষে এমনি ছুটি। আপনি এই কাজ করলো না, বেতনটা বাড়িয়ে দিবেন, কত সুন্দর, কত দরদা। অন্য মানুষের কথা চিন্তা করবেন না, খালি সরকারি এলাকা চিন্তা। আর তাদের খেসারত এখন সব জনগণের বুক, সব জিনিসের দাম বাইরে গেল। তাহলে 2টা পথ, কি করবেন? যদি পে স্কেল দেন, নতুন বেতন যদি বৃদ্ধি করেন, কিন্তু ছুটি একদিন কমিয়ে দেন, শুধু শুক্রবার রাখেন। আর যদি পে স্কেল না দেন তাহলে না দিবেন, মানে নতুন করে না দিবেন, তাহলে ছুটিটা বহাল রাখেন, কি করবেন? তবে আমি কোনো মতেই 2 দিন ছুটির পক্ষপাতি না। এমনি ছুটিতে নাকাল, এমনি প্রচুর ছুটি তারা ভোগ করে। ঐচ্ছিক ছুটি প্রচুর, বিভিন্ন ধরনের সরকারি ছুটি, তারপরে শুক্রবার তো ছিল আগে, ওটা তো আছেই। শনিবার অতিরিক্ত হয়, শনিবার ছুটি ক্যান্সেল করেন, আর যদি ক্যান্সেল না করেন অন্তত পক্ষে সেই ক্ষেত্রে পে স্কেল দেন, অর্থাৎ পে স্কেল দিলে কাজ আদায় করেন, ছুটি একদিন কমিয়ে দেন। এই হলো আমার অনুরোধ। আমার অনুরোধে যথেষ্ট যুক্তি আছে, চিন্তা করবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।